প্রিয় উপস্থিতি, আপনারা জানেন যে আমরা জানাজার নামাজ পড়ার জন্য সবাই এসেছি। পবিত্র কোরআনুল কারীম থেকে অসংখ্য আয়াত কারিমা থেকে ছোট্ট আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসের নববী থেকে ছোট্ট ছোট্ট আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এত বলার সময় নেই, জাস্ট এতটুকু হলো যে যার যখন মৃত্যু হবে আল্লাহর সাথে আমার আপনার সকলের মোলাকাত হবে। মোলাকাত মানে সাক্ষাৎ, মোলাকাত মানে কি? সাক্ষাৎ হবে। আপনি না চাইলেও আপনাকে যেতে হবে, এটা আপনাকে যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে যদি যাওয়ার আগে আমি আপনি যেই ব্যক্তি হোক না কেন, যদি নিজের আমলের পরিস্থিতি আমি আপনি যদি বাড়িয়ে নিতাম, তাহলে সবচেয়ে আমি আপনি হলাম সৌভাগ্যবান ব্যক্তি হইতাম। কারণ একজন ব্যক্তিকে কবরস্থ করার পরে আপনি জহরে শোয়ান, আসরে শোয়ান, রাত 10টায় শোয়ান আর 1টায় শোয়ান, সময় হবে নির্দিষ্ট একটা, নির্দিষ্ট একটা, সেটা হলো মুজজিলাত লাহু শামসু ইনদা গুরুবিহা, অর্থাৎ সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, এই অবস্থায় তিনি দেখতে পাবেন। আতাহু মালাকান, ফেরেশতা কবরে শোয়ানোর পরে অর্থাৎ দুজন ফেরেশতা হাজির হবে। শেষ ফেরেশতাগুলোর চেহারা হবে নীল চোখ বিশিষ্ট, আজরাকান, ঠিক আছে, নীল চোখ বিশিষ্ট। এই চোখ নীল চোখ আলা ফেরেশতাগুলো দুজন ফেরেশতা তার সামনে হাজির হবে এবং তাকে লিসানিহি, তাকে তুলে বসানো হবে, উঠে বসানো হবে এবং ওই মুহূর্তে তাকে প্রশ্ন করার জন্য তারা রেডি হয়ে যাবে। ঠিক একজন ঘুমান্ত ব্যক্তি যখন ঘুম থেকে উঠে একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে বিছানায় বসে থাকে, চোখ একটু আসর কাটা শুরু করে দেয়, ওই ব্যক্তি দেখবে যে আসলে আমি ঘুমাইছিলাম, দেখলাম সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, আমি এখন আসরের নামাজটা পড়তে পারিনি। তখন কি করবে? ফেরেশতার জবাব আগে দিবে না, বলবে ভাই একটু অপেক্ষা করেন, আমি আগে নামাজটা আদায় করে নিই। যদি নামাজের প্রতি আমার আপনার যদি এরকমের মনোযোগ থেকে থাকে, নামাজের প্রতি মহব্বত থেকে যায়, টাইম টু টাইম নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত চিনে নামাজ পড়াটাও হচ্ছে ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ওয়াক্ত চিনে নামাজ পড়াটাও ফরজ। ওই নামাজটাতে আমাকে ওই মুহূর্তে ঘুম থেকে ওঠার পরে, মনে হয় এটা ঘুম, মৃত্যুটা হচ্ছে একটা ঘুমের মতো। ঘুম থেকে উঠে একটা বিছানায় বসে যখন গান গান তাকাতাকি করে, কারো কিছু জবাব দেয় না, একদম বোবার মতো থাকে, অনুরূপ কবরে এসে প্রবেশ করবে ফেরেশতা, তাকে তুলে বসানো হবে, সে ব্যক্তি জবাব দেবে না। এরপরে বলবে যে ভাই একটু অপেক্ষা করুন, সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে, আমি আগে নামাজটা পড়ে নিই। এই নামাজটাই তার জন্য এমন একটা পরীক্ষায় পাশ হয়ে গেল। আমরা বলে থাকি যে মানুষের পরীক্ষা কবরে 3টি প্রশ্ন হবে, 3টি প্রশ্ন হবে, আল্লাহ প্রশ্ন করবে। এই কবরে 3টি প্রশ্ন এটা ফেরেশতাদের প্রশ্ন, এটা আল্লাহ তাআলার প্রশ্ন, এটা প্রথম প্রশ্নটা নয়। আল্লাহ তাআলার প্রথম প্রশ্ন হবে সাইকোলজিক্যাল প্রশ্ন হবে, মনস্তাত্ত্বিক এর পরীক্ষা হবে। অর্থাৎ আমি নামাজের প্রতি কতটুকু মনোযোগী ছিলাম, এই জন্য সাইকোলজিক্যাল ভাবে, প্র্যাকটিক্যাল ভাবে আমাকে আপনাকে প্রমাণ সহ সেখানে দেখাবে বান্দা আসলে কি নামাজের মধ্যে ছিল কিনা। যদি নামাজের মধ্যে থাকি, তাহলে ওই যে নামাজের মধ্যে আমি নেতিবাচক হয়ে গেলাম, নামাজ পড়লাম, আর এই নামাজটা আমি যখন পড়বো আল্লাহর কাছে সে আরজি করবে, আল্লাহ এমন এক ব্যক্তির কাছে আমাদেরকে পাঠিয়েছেন, সে ব্যক্তি তো নামাজ কি ব্যস্ত। তখন আল্লাহ তাআলা বলবে ওই ব্যক্তি আমার সত্য কথা বলেছে, সে দুনিয়ার সত্য অটল ছিল, হ্যাঁ তোরা সাক্ষী থাকো, ওই ব্যক্তিকে আমি মাফ করে দিয়ে দিলাম। সে এমন ভাবে ঘুমিয়ে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের দিন সিংহায় ফুৎকার হবে, সে ব্যক্তি উঠে দাঁড়াবে। ঠিক আছে মুআজ্জাদ মুহতারাম, এজন্য আসুন আমরা নামাজের পাবন্দি হই। যে যখনই যেখানে হই না কেন, আমরা একটা সময় হবে আসরের ওয়াক্ত, এজন্য নামাজটাকে আমরা প্রাধান্য দিই। আল্লাহ পাক আমাদের সকলকে নামাজ সহিভাবে আদায় করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।